একদিন আমার আয়ব নবী কতই নামাজ পড়ে, আল্লাহ বলছে ওই হে জিবরাল বলি তোমার ধারে। দেখো আমার আয়ব নবী নামাজ পড়া যায়, জিব্রাইল কয় মাবুদ মাওলা তোমারে জানাই, ওরে ধন দৌলত দিয়া তারে ব্যবহার করে দিছ, এই জন্যতে আয়ব নবী নামাজ পড়ে ভালো। লুবে লালসায় পড়ে নামাজ পড়তে আছে যাতে ধন সম্পত্তি তুমি তাহার কায়দা নাও নগতে। আল্লাহ বলে ওই হে জিবরাল আমি মানি নাই, শক্ত করে নামাজ পড়ে আয়ব নবী তাই। জিব্রাইল কয় মাবুদ মাওলা তোমারে দেই কইয়া, একটু পরীক্ষা তুমি তারে যাও করিয়া। 12 লক্ষ হাতি তাহার ময়দানেতে ছিল, হঠাৎ করে পরে দেখো সকল মারা গেল। এক প্রহরী খবর লইয়া গেল নবীর ঠাই, শোনো শোনো আয়ব নবী তোমারে জানাই, 12 লক্ষ হাতি তোমার ময়দানেতে ছিল, সঙ্গে সঙ্গে পরে তারা সকল মারা গেল। নবী বলে তোমায় আমি সাবধান যাই করিয়া, আল্লাহর ইবাদতে মশগুল গেছি হইয়া, যিনি আমায় দান করেছে তিনি লইয়া গেছে, ইবাদত করার সময় ডিস্টার্ব করো না রে। পরের দিন নবী আমার নামাজ পড়তে ছিল, 13 লক্ষ উটগ তাহার ময়দানেতে ছিল, সকল পুরে দেখো আবার ছাই হইয়া যায়, খবর পৌঁছাইল তাহার ওই প্রহরী ভাই। শুনেন শুনেন ওই হে নবী বলি আপনার ধারে, 13 লক্ষ উটগ আপনার ময়দানেতে ছিলে, আগুন লেগে দেখো আবার সকল গেছে পুরে। নবী বলে ও প্রহরী বলি তোমার ধারে কথা আমায় কইও না, আল্লাহ আমারে দান করছে, আল্লাহ নিয়ে গেছে, আমার আফসোস নাই, আমাকে আল্লাহর ইবাদত করতে দাও। আল্লাহ বলতেছে জিবরাইল তুমি না কইছিলা লোভে লালসা নামাজ পড়তেছে, আল্লাহ একটু একটু মানে প্রমাণ পাইবেন, আরেকটু প্রমাণ করেন। কি প্রমাণ? শুক্রবার দিন নবী আমার মসজিদেতে গেল, মসজিদেতে সবার সঙ্গে নামাজ পড়বে ভালো, পরে ডাইনে বামে নবী আমার তাকাইয়া দেখে তাই, ডাইনে বামে দাঁড়ায় আছে তাহার 7 বেটাই। 7 বেটাকে দেখে নবী অহংকার করিল, বাপে পুতে জামাত করব এই মসজিদে ভালো, অন্য মানুষেরই দরকার নাই রে, অন্য মানুষেরই দরকার নাই রে, এই কথাটাই আমার নবী ভাবে, অন্য মানুষেরই দরকার নাই রে। অহংকারের মূল পতন, তাই না বাবাজি? এই জীবনে যে কোনো ক্ষেত্রে, শুধু নামাজের বিষয় না, যে কোনো কাজে, যে কোনো মানে, যে কোনো খাইতে, আপনার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, আপনি রূপের যেদিকে অহংকার করেন না কেন, এই অহংকারের ফল একটাই, সেটা হচ্ছে পতন। এই জীবনে যে অহংকার করবে, অহংকার করলে যে কি হয়, অহংকারের ফল যে জীবনে পাইছে, সেই জীবনে বাইসা থাকতে অহংকার করব না বাবাজি। মৃত্যুর মুখ থেকে একজন মানুষ যদি ফিরে আসে, মানে মরুম মরুম অবস্থা, বিপদে পড়ছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, যদি ফিরে আসে, ওই মানুষটা সহজে অসৎ পথে যায় না, কারণ মৃত্যু কারে কয় উনি কিন্তু দেখছে, যদি হ্যাঁ মানুষ হয়। আর যদি আমার মতো মানুষ হয়, মানে মরলেও হেই হেমনে থাকবো। তো বলি আপনার কাছে, যখন বলতেছে আমরা বাপে পুতে জামাত করবো, অন্য মানুষের দরকার আছে, একটু অহংকার আইলো ভিতরে। জিব্রাইল কয় মাবুদ মাওলা আপনারে জানাই, কিছু অহংকার করিল আয়ব নবী তাই। আল্লাহ আমার লজ্জিত তখন গেল হইয়া, ওই মসজিদের চূড়া আল্লাহ দিল রে ভাঙ্গিয়া, মসজিদের চূড়া ভাঙ্গে ওরে প্রাণের ভাই, তাহার 7 বেটায় তখন সেখানে মারা যায়। নবী আমার জান বাঁচাইল ওরে প্রাণের ভাই, ওরে মসজিদে হইতে নবী আসতেছিল তাই, সামনে একটা ইট ছিল বলি সবার ধারে, ওই ইটের আঘাত যখন লাগলো তারও পায়ে, একটু ফেটে গেল আমি সবারে দেই কইয়া, একটু ঘা হইল আমি তোমায় দেই বুঝাইয়া। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন হয়ে যায়, ওখান থেকে একটু একটু বেশি হইয়া যায়, সর্ব অঙ্গ হইয়া গেল তোমারে জানাই, কুষ্ঠ রোগে ধরলো আমার আয়ব নবী তাই, কথা তোমায় বইলা যায়। কুষ্ঠ নবী ধরলো আমার আয়ব নবী রে, তথাপি নবী আমার নামাজ সারে না রে। আল্লাহ
বলছে ওই হে জিব্রাইল তোমারে দেই কইয়া তবু নবী ওরে তবু নবী নামাজ পড়ে ব্যাকুলে পড়িয়া জিব্রাইল কয় মাবুদ মাওলা আপনারে জানাই আরো একটু প্রমাণ করেন ফল পাইবেন তাই আমার আল্লাহ বলে তাই একটু আমি দেখতেই চাই। তাহলে আমি একটু দেখবো দেখি আসলে উনি অহংকারী। শুধু যেমন মানুষের শরীরের দায়ে ধইলে এক বাড়িতে যার হয়েছে বাবাজি দেখবেন কিছুদিন পরে পরিয়াল হুদ্দ হইব। মানে যদি সাবান ইউজ করা হয় যে কাপড় দিয়ে শরীর পুষে ওই কাপড় দিয়ে যদি পুষে তাহলে ওই কাপড় থেকে বিঘ্ন হয় সারা মানুষের হয়ে যায়। তেমনি সর্বঙ্গ যখন হইল যত দিন যায় শুধু বেশি হয় কমে না। যারে কয় কুষ্ঠ রোগী। এইভাবেতে 18 বছর কাটাই দিল দিয়া সর্ব অঙ্গ কিরায় যারা যারা করলো যায়া দুর্গন্ধে থাকতে পারে না রে বলছি কথাই আমি সবার ধারে এমনও দুর্গন্ধ ছড়াইছে ওনার শরীরের দুর্গন্ধে যে নগরে আশেপাশে খাজনা আদায় করতো ওই নগরে মানুষ থাকা অকুলন হয়ে গেল। কিছু মানুষ আইসা বলতেছে হে নবী আপনি যে নগরে খাজনা আদায় করতেন সেই নগরের বাসিন্দাই আমরা আমি। আপনি হয় এই গ্রামে থাকেন আমরা চলে যাই নতুবা আপনার চলে যান আমরা এই গ্রামে থাকি। আমার নবী কয় দেখো আমার জন্য তোমরা কেন যাইবা তোমরাই এই নগরে থাকো তোমরা আমাকে বিদায় করে দাও। যদি পারো আমার বাড়ির দক্ষিণ পাশে একটা জঙ্গল আছে তোমাদের ভালোর জন্য ওই জঙ্গলে আমাকে রেখে আসে। ইতিমধ্যে ইহার আগে বিবি রহিমার লইয়া 4টি তার পরিবার ছিলেন। 3টা বিবি যাইয়া বলছে নবীর ধারে শোনো শোনো প্রাণের স্বামী আমি বলি যে তোমারে স্বামী গো তোমার যে শরীরের দুর্গন্ধ এই দুর্গন্ধ আর থাকতে পারতেছি না আমাদেরকে তালাক দিলে পরে আমরা মা বাবার বাড়িতে যাব চলে। আয়ুব নবী বসে বসে শুধু ভাবে আর কাঁদতেছে বলতেছে আল্লাহ গো ওরে 7 জন বান্দি দাসী কল দিত যার গায় তাহার বিবি তালাক লইয়া বাবার বাড়ি যায় দুঃখ আমি বলি কারে আমার ব্যথার বেঠি কে বাই আছে 2টা বিবি রে 3টা বিবিরে তালাক দিয়ে দিলেন। বিবি রহিমা বলতেছে ওগো প্রাণের স্বামী আয়ুব নবী বলতেছে বিবি রহিমা বাকিগুলা তো তালাক নিয়ে চলে গেল এবার আছো তুমি তুমি তালাক চাইলে বিবি আমি তালাক দিতেই পারি। রহিমা বলতেছে স্বামী গো চরণে দাসী কইরা রে রাইখো বলি তোমারি ওই চরণেই জাগা দিও আমি বিনয় কইরা যা স্বামী গো আল্লাহর দুষ্ট যেমন মুহাম্মদ রাসূল আমি তোমার দুষ্ট গেছি হইয়া চরণে সারা কইরো না দিলাম আমার আল্লাহর দুহাই দিয়া যখন আল্লাহর দোহাই দিলেন আয়ুব নবী বলতেছে ঠিক আছে তুমি যদি আমার সঙ্গে থাকো থাকতে পর আমার কোনো অসুবিধা নাই। একটা স্বামীর
অর্ধেক অঙ্গই হয়েছে তার বিবি, একটা বিবি পুরো অর্ধেক অঙ্গ হয়েছে তার স্বামী। স্বামী স্ত্রী এক মন, তেসে মিলে নিরঞ্জন। হজ করবেন, জাকাত দিলেন, রোজা রাখলেন, ইবাদত করলেন, ঘরে মেল থাকলো না। আমার আল্লাহ বলছে ওই ইবাদতে আমি শান্তি পাইলাম না। লক্ষ লক্ষ টাকা কামাই করতেছেন, চাকরি আছে, পাকা বাড়ি ঘর আছে, বাবাজি রাত্রে শুইবার বেলা না রাইবাজে খাইতে না রাইবাজে শুইতে, যেখানে যান সেখানে মিশে না। ওই টাকা ধন সম্পত্তিকে আপনারা সুখ দিতে পারে? গাছতলায় থাকেন, যার জন্য গানে বলছে, হ্যাঁ গাছতলাতে শান্তি আছে, পাঁচতলাতে শান্তি নাই। আমার আয়ুব নবী বলতেছে, তুমি আমার সঙ্গের সাথী বিবি, আমার সঙ্গী হইয়া এই জীবন কাটাইয়া রে দেব বিবি, তোমার সঙ্গ পাইয়া। একটা বিবি হাজার খারাপ হোক, সেই বিবিটা মরার পরে তার স্বামী যদি কবরের পাশে দাঁড়ায় আল্লাহর কাছে বলে, আল্লাহ গো আমার বিবি আমার যত কষ্ট দিচ্ছে, আমি তোমার কাছে হাত বাড়িয়ে দোয়া চাইতেছি, তার তুমি জান্নাতে নাও। সে হাজার যথেষ্ট পাপী হইলেও তার স্বামীর দোয়াই সেদিনকে আমার আল্লাহ তার জান্নাত নসিহত করে। একটা স্বামী হাজার খারাপ করলেও বিবি যদি কবরের পাশে দাঁড়াইয়া বলে, আল্লাহ গো আমার স্বামী আমার এতটাই ভালোবাসে, তুমি তারে জান্নাতে প্রবেশ করাইয়া দাও। সেই বিবি পারে তার স্বামীরে জান্নাত পাঠাইতে, যদি সে কর্ম করতে পারে। দু স্বামী স্ত্রী কথা বলতে বলতেই ওই গ্রামের লোক আসে, বলে আপনার দুর্গন্ধে আমরা এই নগরে থাকতে পারি না সহিতে, আমারে রাইখা আসেন কোথায়? ওই জঙ্গলে। বাবাজি মানুষ মরলে যেমন চাঙ্গারি বাঁধে, এমন একটি চাঙ্গারি যখন বাঁধে, আমার বিবি রহিমা দূরে থেকে তাকায় তাকায় দেখে স্বামীরে লইয়া যাবে, ভুক্তভোগী একটা চাঙ্গারি বাঁধে, চাঙ্গারির মধ্যে উঠাইবে। এর আগে যে বিবি রহিমা বলতেছে, হে আমার নগরবাসী, স্বামী ছাড়া কইর না রে বলিবি নাই করে, আমায় তাহার সঙ্গে সঙ্গী করিয়াই আমায় লইয়া চল সেই ভাবতেছে বিপদের সাথে যদি আপদ যাইতে চায় লইয়া যাই। এমন একটি জঙ্গলায় ভালাইলেন, এমনও দুর্গন্ধ, ওনার শরীরের দুর্গন্ধ পাইয়া অনেক জীবজন্তু আসছে। লাশ একটা সিংহ এসে যখন গর্জন করছে, খাইব, রহিমা কয়, সিংহ রে সতীর পতি খায় না বাগে, আমি শাস্ত্রে পাইয়া যাই, সতীর পতি খাইও না, সিংহ দিলাম এই সতী তোর দুহাই। সতীর পতি মরে না রে, সতীর পতি মরে না রে, বলছে আল্লাহ নিজে মুখে, সতীর পতি মরে না রে। সকলে যখন চলে গেলেন, কথা বলতে বলতেই 3 দিন পার হইল, পেটে তো দানা পানি কোনো কিছু নাই। আমার বিবি রহিমা বলতেছে, স্বামী গো আমি বর্তমান থাকতে যদি আপনি মারা যান, তাহলে সবাই বলবে রহিমা অসৎ ছিল, যার জন্য তার স্বামী মারা গেল। আমি এই দুঃখ সইতে পারবো না। এই জগতে কোনো নারীর জাতের স্বামী আগে মরে না। যদি কোনো নারীর স্বামী আগে মরে, তাহার বলার মতো কোনো জায়গা থাকে না, সবার মতো কোনো দুঃখ এই জীবনে তার থাকে না।
তিনি এমনই হতভাগী হয় না তার বলার কোনো জায়গা থাকে, সইবার মতো কোনো ভাণ্ড থাকে। আমি যদি দেশ বিদেশে যাই, যদি বলে যে বিবি রহিমা অসৎ ছিল যার জন্য তার স্বামী মারা গেছে, আমি সইতে পারবো না। তাই স্বামী গো, আপনি যদি হুকুম করেন যে নগর হইতে আপনি খাজনা আদায় করতেন, আপনার খাবার জন্য আমি ওই নগরে ভিক্ষার জন্য যাব। আয়েব নবী বলতেছে, বিবি রে, পিন্দনেতেই আছে তোমার 1000 টাকার শাড়ি, কেমন কইরা চাইবারে ভিক্ষা তুমি প্রজাদের ওই বাড়ি। মান সম্মান থাকবে না, তুমি যাইও না। বলতেছে, স্বামী গো, আমি না গেলে আমি আপনারে বাঁচাইতে পারবো না। বলতেছে, যাও। রূপ তো ভোগী রইখা যখন ভিক্ষার জন্য গেছে, এমনও শ্বাস পোশাকে গেছে কেউ তারা ভিখারি মনে করে না, ভাবতেছে কোথাকার জমিদারের মেয়ে বুঝি আমাদের দেশটা ভ্রমণ করতে আসতেছে, সম্মান করে তারে বসতে দিচ্ছে। কেউ ভিক্ষা দেয় নাই, চাওয়ারও সাহস পাই নাই। সারাদিন গত হয়ে গেল, ভিক্ষা তো পাইল না। সন্ধ্যার সময় যখন ফিরে আসবো তখন ভাবতেছে, হাই বাবু, আমি যে আমার স্বামী রাইখে আসছি, সে তো ভুক্তভোগী হয়ে আছে অনহারে। আমি যদি কিছু না নিয়ে যেতে পারি, আমি তো তার কাছে ধোঁকাবাজি হয়ে যাব। এই কথা মনে করে যখন ধুলায় লুটিয়া কান্দে, একজন নারী আয়সা তাহার কাছে বলে, কান্দ কি কারণে? বলে, বাবু গো, ভোগার স্বামী আছে জঙ্গলে, আমি কেমনে যাই বলিয়ে? কেমনে স্বামীর জান বাঁচাবো? কেমনে স্বামী জান বাঁচাবো? তোমার কাছে কথা বলি ভালো, কেমনে স্বামীর জান বাঁচাবো? বুবু গো, সারাদিন গত হইল, কেউ আমার ভিক্ষা দেয় না। আমার ভোগা স্বামী জঙ্গল, আমি তারে লয়ে কি দিব? বাবাজি, মানুষ সেগুলো মানুষের দয়া করে, করে না? ওনার দুঃখ দেখা কিছু বস্তু দিয়ে দিচ্ছে। যায়া দেখে স্বামী আত্মারা হয়ে গেছে, সুন্দর করে খাওয়াইয়া সেবা যত্ন করে রাখছে। আল্লাহ কয়, জিব্রাইল, এইভাবে যদি আমার মা রহিমাকে আমি প্রমাণ করে যাই, উনি পাশ করতে থাকবো, আমার আর সইতেছে না। জিব্রাইল কয়, আল্লাহ আর একটু। এবার কি করব? এবার রহিমার ভিক্ষাটা বন্ধ করে দেন, দেখেন উনি কিভাবে বাঁচায়। ভিক্ষা বন্ধ করে দিচ্ছে। পরের দিন যখন ভিক্ষার জন্য গেছে, ওই রকম কেউ দিতেছে না। আবার ওই সন্ধ্যার সময় যখন ধুলাই লুটিয়ে কাঁদতেছে, ঠিক ওই নারীটাই জিজ্ঞাসা করতেছে, মাগো, আজকে কেন কাঁদতেছ? কিন্তু উনি ছিল ইহুদির পরিবার, তার মনে বড় আশা ছিল ভারী, অন্যের মাথার কেশ নে খোপা করবে বাড়ি। আমার মা রহিমার মাথার কেশ ছিল অনেক লম্বা, ধুলাই লুটিয়ে যখন কাঁদতেছে, ওই কেশ যখন মাটিতে অনেক লম্বা দেখছে। কয়, কান্দন, আমার একটা শর্ত আছে। বলে, কি? কয়, তোমার আমি ভিক্ষা দিতে পারি, তোমার মাথার ক্যাশ যদি আমার কাইটা দাও, এই ক্যাশের বিনিময়ে তোমার আমি দিলে কিছু দিতে পারি। রহিমা কয়, হাই রে নিষ্ঠুরতা, তুমি যদি আমার জীবনটা চাই নিত তাহলে আমি দিতাম, কিন্তু এই জিনিসটা আমি কেমনে দিব? কয়, কেন? তোমার বস্তু তুমি দিবা, এখানে বাধা কি আছে? রহিমা কয়, বাবু রে, উঠিতে না পারে স্বামী আমার, বসিতে না পারে, আমার মাতার কেল ধরি আরে আল্লাহর নামাজ আদায় করে।
উঠতে পারে না, বসতে পারে না, রোগা ভোগা হয়ে গেছে। আমারও ধরতে পারে না, ব্যথা পায়। আমার মাথার ক্যাশ ধইরা উঠা বসা করে আল্লাহর নামাজ আদায় করে। ক্যাশের মালিক তো জঙ্গলে, আমি তো ওই ক্যাশের মালিক না। এই যে বছরে 5টা দিন আসে গুনাহ মাফের দিন, মাটির এমন কোনো ক্ষমতা নাই যে মাথার কেশকে মাটি হজম করতে পারে। 5 বছর আগে যেভাবে গাইরা রাখবেন, 5 বছর পরে যদি ওই অর্থটা চিহ্ন করে খুঁড়তে পারেন, 5 বছর পরে খুঁড়লেও ক্যাশ ওই রকমই পাইবেন। এই ক্যাশ শুধু একটার কারণে দিছে, তার স্বামীর চরম সেবা করার জন্য। আমরা কয়দিন করি, শুধু দামি দামি তেল দেই, শ্যাম্পু দেই, মাথার কেশ আগলা করে এদিকে যাই ওদিকে যাই। যদি বছরে একটা দিন, ঈদের দিন আসে, যদি ফেরিওয়ালা আসে, চতুর্পাশে দাঁড়াইয়া তারে ঠুকরা খাওয়ার মতো ব্যবস্থা করি। এদিকে বাজার থেকে পছন্দ করে আনছে আমার জন্য শাড়ি, আমার বিবি পিনলে পরে অনেক সুন্দর দেখা যাবে। আয়না যখন হাতে দিছে, মুখ দিকে চ্যাঙ্গাতে বলি, অমুক বোনের কাপড়ের ডোরা ছিল লাল, আমারটা হয়ে গেল সবুজ, আমার পছন্দ হয় না তোমার এই শাড়ি স্বামী, তুমি ফিরাইয়া কেন লও না? মন ভাঙ্গায়ার মসজিদে ভাঙ্গা সবারে যাই কইয়া, অনেক গুণে মহাপাপী আমরা গেছি হইয়া। একটু নরম সুরে কইছিল তো, জোর করে ক্যাশটা কাইটে লইল। মগরম কাছে ছিল, সঙ্গে সঙ্গে আয়েব নবীর খবর দিল, নবী এই 18 বছর ধইরা তোমার রহিমা তোমারে চুরি করে খাওয়াইতাছে, যেন আল্লাহ তোমারে মাফ করে নাই। আজকাল চুরি করছিল, ধরা পড়ছে। বিশ্বাস না হয় আইলে পরে তার মাথার ক্যাশ দেখবা, চেক করে ক্যাশ কাইটে রাখছে। ছিল পশ্চিম শরী, উত্তর শরী হয়ে গেল, আল্লাহ তুমি আমার লইয়া যাও, এই হারাম খাবার আর আমি খাবো না। ক্যাশটা লইয়া বিদায়, উনি ভিক্ষাটা লইয়া গেছে। দূর থেকে দেখে আমি পশ্চিম শরীর হয়ে গেলাম, উনি উত্তর শরী হয়ে গেছে। এই পৃথিবীতে আর বুঝি পাইসা নাই। যাই হাত বাড়াইছে, এইভাবে ছুইব। আপনি বলতে, ঠিক আছে রহিমা, তুমি কিন্তু আমার ছুঁয়ো না। কয় কেন? কয় এতটা দিন ধরে তুমি আমার চুরি করে খাওয়াইতেছ, আল্লাহ আমারে মাফ করে নাই, যার জন্য আমি ভুক্তভোগী হয়ে গেছি। আজকাল চুরি করে ধরা পড়ছো, তোমার বিচার করছে, তুমি কি মানা করতে পারো? রহিমার কথা বলে না। আয়ব নবী কয়, তোমার মাথার ক্যাশ দেখি, দেখলে বুঝতে পারবো, যদি ক্যাশ কাটা হয় তাহলে তুমি সত্যি চুরি করছিলা। রহিমা কয়, আল্লাহ গো, আমি জানি না, জানি না, নাই রে, আমি জানি না, জানি না, নাই রে। কি পরীক্ষা করো গো মরে, আমি কিছুই বুঝলাম না। আমি জানি না, জানি না, নাই রে। শুধু 1 বছর 2 বছর না, আমি 18 বছর ধইরা কষ্ট রে করি, যাহার লাগি জানি, জানি না, জানি না, নাই রে। আমি
তাহার কাছে অপরাধী হয়ে গেলাম। আল্লাহ গো, আমি কি জবাব দিব তার? রহিমা মেনে নিল, স্বামী গো আমি পাপী, আমি ভুল করেছি, আপনার কাছে ক্ষমা চাই। এতদিন তো আমি হারাম খাবার খাওয়াইছি, এই শেষ হারামটুকু খাবার খাইয়া আপনার শরীরে শক্তি করান, যাতে আপনি আমার শাস্তি দিতে পারেন। আমি খাইতে পারে একটা শর্ত আছে। বলি কি? কয় আমি যখন শরীরে শক্তি পাবো, এই চুরের বিনিময়ে আমি তোমারে 100 দুরার বাড়ি দিব, তুমি কি রাজি? রহিমা কয় আমি রাজি আছি। সুন্দর করে খানা বানাইয়া খাওয়াইয়া শুইয়া নিদ্রা গেছে। আমার আল্লাহ বলতেছে, হযরত জিবরাইল তুমি চলে যাও আমার মায়ের ধারে। আমার মায়ের শরীরে যদি 100 দুরার বাড়ি না, ভুল দেও যদি আঘাত পড়ে, এই দুনিয়ায় সতী নারী থাকবে না রে। আমি তোমারে দেই কইয়া রে, আমি জানি না, জানি না, নাই রে। স্বপ্ন যুগে দিতে সায়ব নবী এই খানা খাবার খাওয়াইয়া কাল সকালে মাটিতে একটা কেইনা মারলে ওখানে একটা কুয়ার সৃষ্টি হবে। ওই কুয়ার পানি যদি গোসল করো, শরীরে রোগ ব্যাধি সকল ভালো হবে, তোমার আগের যা সম্পদ সকল ফিরে পাবে। উনি সত্যটা পাইয়া সকালে বলতেছে, বিবি রহিমা আমি তোমার কি বলছিলাম মনে আছে? তোমার ভুলের সাজা যে তোমার পাওয়ার মতো সাজা আছে। রহিমা কয়, স্বামী গো, আপনার মনে না থাকলে আমার মনে আছে, আপনি দিতে পারেন। আঘাত করবে, আল্লাহ বলতেছে জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার মা রহিমাকে যাতে 100টা ভুল দেওয়া আঘাত করতে না পারে। কয় তাহলে কি বলবো? কয় বলে দাও, আমি আল্লাহ আইয়ুব নবীর সেবাতে শুধু এদিকে দিক না, তাকে আমি ভেস্তের হাওলদারে পরিণত করে দিলাম। আমার মা রহিমা আইয়ুব নবীর সেবা করে উনি শুধু জান্নাতি হয় নাই, ভেস্তের হাওলদারে পরিণত হইছে। মা গো, সকাল বেলায় ফজর ওয়াক্তের নামাজের সময় যদি কোনো নারী তার স্বামীকে ডাকে, স্বামী গো আপনি উঠে না জান দিছে, ওই ডাকেও যদি না উঠে, মাথার কেশ লইয়া চরণ মুচাইয়া তারে ডাকো ধীরে ধীরে। আমি জানি না, জানি না, নাই রে। স্বামীর চরণ নিচে রে জান্নাত, আমি